জাতির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত নেতাদের বিচারে মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেবে না সরকার। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দলটির নেতারা এখনো পর্যন্ত ক্ষমা চাওয়ার বদলে জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রায় সব নেতা। তবুও অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দিয়ে দলের ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি জুড়ে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে দলটির যে কোনো কর্মসূচিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের দিনক্ষণের ব্যাপারেও সরকারের আগের অবস্থানের কথাই জানান তিনি। যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম, সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। গেল 6 মাসে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যারা সমালোচনা করছেন তারা সঠিক বলছেন না বলেও মন্তব্য করেন তিনি। এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন এটা অভূতপূর্ব। এক্সপোর্টের ফিগার আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের কোনো ফিগার ম্যানিপুলেট করি না। এক্সপোর্টের গত 4 মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ 15% উপরে বেড়েছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জয়পুরহাট সহ দেশের একাধিক জায়গায় নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের সাথে কন্ট্যাক্ট করব, করে বলবো যে আপনারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জয়পুরহাটে নারী ফুটবল খেলাকে পণ্ড করার পক্ষে সাফাই গাইল স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নারীদের খেলাধুলার এমন বিষয় দেশের সংস্কৃতি এবং সংবিধান পরিপন্থী কিনা খতিয়ে দেখা হবে। যদি এমন হয় যে সেটা আমাদের দেশীয় সংস্কৃতিকে, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতিকে যদি কোনো ধরনের আঘাত হানে, কোনো বিষয় যদি আমাদের কাছে অভিযোগের বিষয় আসে, আমরা অবশ্যই সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।